রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। 7 আগস্ট বিকেলে এই হামলার ঘটনা ঘটে। টানা 6 দিন ধরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা। এতে কার্যত অচল হয়ে পড়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম। জানা গেছে, গত 28 জুলাই থেকে চাকরিচ্যুতরা হেড অফিসের প্রবেশ মুখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আন্দোলনকারীরা বলছেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অফিসে প্রবেশে বাধা দেওয়া, এমনকি কর্মীদের অনেকে বল প্রয়োগের অভিযোগও তুলেছেন। তবে ব্যাংক থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। মানব সম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী 1414 জন কর্মকর্তার মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে অকৃতকার্য 547 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মূলত নিয়োগ পেয়েছিলেন পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সময়ে, যাদের বিরুদ্ধে রয়েছে নিয়োগে অনিয়মের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, চাকরিচ্যুতরা তাদের গেটে দাঁড়িয়ে থেকে হুমকি দিচ্ছেন। অনেকেই কাজ করতে পারছেন না। এটা শান্তিপূর্ণ আন্দোলন নয়, এটা জবরদখল। এ বিষয়ে মিরপুর জোনের পুলিশের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে না। ব্যাংকে হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এখন মানবিকতার নামে পুরো ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বিষয়টি মানবিকভাবে সমাধানের চেষ্টা চলছে, তবে আন্দোলনের পেছনে গোষ্ঠীগত প্রভাব থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।